হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স अगेन। আজকে আমরা কয়েকটা কনসেপচুয়াল এমসিকিউ প্র্যাকটিস করব ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার থেকে। ওকে, তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, তড়িৎ বলরেখাগুলি সর্বদাই সমবিভব তলের সঙ্গে কিভাবে থাকে, যে কোনো একটি কোণে সমান্তরালে থাকে নাকি লম্বভাবে থাকে নাকি কোনোটিও নয়। দেখো সমবিভব তলের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, আমি পড়িয়েছিলাম থিওরি পড়ানোর সময়, যে সমবিভব তলের ক্ষেত্রে কি হয়, তড়িৎ বলরেখাগুলো সর্বদাই সমবিভব তলের সঙ্গে লম্ব থাকে। তার কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা লম্ব হয়। দেখবে আমি তোমাদেরকে করিয়েছিলাম যে এইটা যদি একটা মনে করো, সাপোজ আমরা যদি বলি যে মনে করো এটা একটা সমবিভব তল রয়েছে, ঠিক আছে, এই তলের উপরে একটা যদি রেডিয়াস সিম্পল যদি একটা সেপারেশন ডিআর ভেক্টর হয়, তাহলে তার অভিমুখটা যদি স্পর্শক বরাবর এইভাবে হয় ডিআর ভেক্টর সেপারেশন, যেটা ঠিক আছে দুটো বিন্দুর মধ্যে সেপারেশন ভেক্টর, এবং দেখা যায় এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা এই ডিআরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এটা আমরা কি করে আমরা বলেছিলাম না, আমরা দেখেছিলাম যে পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে রিলেশন আছে সেটা হচ্ছে ডিভি ইজকাল টু মাইনাস ই ডট ডিআর। মনে করে দেখো, ডিভি ইজকাল টু কী ছিল, মাইনাস ই ডট ডিআর, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় ইনফাইনাইট টু আর ই ডট ডিআর। তো এটা হচ্ছে ডিভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। এখন দেখো সমবিভব তলের কী হয়, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে জিরো ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর বা জিরো ইকুয়াল টু ই ডট ডিআর। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো, মানে হচ্ছে যে একটা ভেক্টর আর একটার সঙ্গে লম্ব, তার মানে ই ভেক্টর অবভিয়াসলি পারপেন্ডিকুলার টু ডিআর ভেক্টর। তার মানে ই ভেক্টরের যে অভিমুখ হবে সেটা এই বরাবর হবে এইভাবে। তাহলে যে দিক বরাবর ই থাকবে সেটাই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের অভিমুখ, তড়িৎ বলরেখার অভিমুখ। ওই জন্য বলা হয় যে তড়িৎ বলরেখাগুলো সবসময় কী হয়, সমবিভব তলের সঙ্গে লম্ব হয়। তার মানে অপশান সি ইজ কারেক্ট। ওকে, আমি থিওরি পড়ানোর সময়ও কিন্তু এই সমবিভব তলের যখন আমি বৈশিষ্ট্যগুলো বলেছিলাম তখন এই থিওরিটা আমি অবশ্যই বলেছিলাম। নেক্সট দেখো কি বলছে, একটি একক ধনাত্মক আধানকে সমবিভব তলের উপর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাওয়া হলে কৃতকার্য কী হবে। দেখো অনেকগুলো অপশান আছে, তো বেসিক্যালি কি কৃতকার্য কী হবে, সেটা আধানের উপর কার্য হবে নাকি আধান দ্বারা কার্য হবে, নাকি আধানের উপর কার্য ধ্রুবক হবে, নাকি কোনো কার্য করতে হবে না। তাহলে সমবিভব তলের ক্ষেত্রে আমরা কি বললাম না, সমবিভব তলের ক্ষেত্রে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে, যে কোনো দুটো পয়েন্ট, এটা যেমন একটা সমবিভব তল, এই তলের মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে ডেল্টা ভি যদি আমরা বলি বা ডিভি বলি, সেটা সবসময় জিরো হয়। আর ওয়ার্ক ডান আমরা কি জানি বলো, কোনো আধানকে যদি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে হয় তাহলে কৃতকার্য কত হয়, কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি যদি জিরো হয় তাহলে ডাব্লিউ সবসময় জিরো হবে। তার মানে কী হবে, কোনো কার্য করতে হবে না, মানে অপশান ডি উইল বি কারেক্ট অপশান। নেক্সট দেখো কী বলছে, কোয়েশ্চেন নম্বর 3 বলছে যে একটি ফাঁপা গলীয় পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বিভব। গলীয় পরিবাহীর ভেতরে কী হয়, সবসময় পরিবাহীর ভেতরে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হয়, ই ইজিক্যাল টু জিরো হয় পরিবাহীর ভেতরে। তাহলে ই যদি জিরো হয় তাহলে পোটেনশিয়াল অবশ্যই কনস্ট্যান্ট হবে, কারণ ই আর ভি এর সঙ্গে কী রিলেশন আছে, ই ইজিক্যাল টু আমরা জানি মাইনাস ডিভি আপন ডিআর। তাহলে বুঝতে পারছি ই যদি জিরো হয় তার অর্থ কী, তার অর্থ হচ্ছে ডিভি আপন ডিআর ইকুয়াল টু জিরো। তাহলে ডিভি আপন ডিআর যদি জিরো হয় তাহলে অবশ্যই ভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট হবে, মানে কী হবে, ধ্রুবক হবে। তার মানে কি গলীয় পরিবাহীর অভ্যন্তরে যে তড়িৎ বিভব হবে সেটা কনস্ট্যান্ট হবে। সেটা শুধুমাত্র গলীয় পরিবাহী নয়, যে কোনো পরিবাহীর অভ্যন্তরেই কিন্তু তড়িৎ বিভব সবসময় কনস্ট্যান্ট হবে, মানে ধ্রুবক হবে, মানে অপশান এ কারেক্ট অপশান হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, সঠিক বিবৃতিটি নির্বাচন করো। চারটা অপশান আছে, চারটা স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনটি সঠিক তোমাকে বলতে হবে। বলছে উচ্চ বিভবে থাকা ইলেকট্রনের স্থিতিশক্তি নিম্ন, নিম্ন বিভবে থাকা ইলেকট্রনের স্থিতিশক্তি নিম্ন, আবার ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কোনোটিই নয়। তাহলে এক একটা স্টেটমেন্টকে যদি আমরা ভেরিফাই করি আমরা বুঝতে পারবো। প্রথমে কি বলছে, ইলেকট্রনের স্থিতিশক্তি সেটা নিম্ন নাকি উচ্চ সেটা কার উপরে ডিপেন্ড করবে। দেখো সেটা সম্পূর্ণভাবে পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করবে, তার যে ম্যাগনিটিউডটা। তার কারণ ডাব্লিউ ইজকুয়াল টু আমরা কী জানি, দেখো কিউ ইন্টু ভি, আধান ইন্টু ভোল্টেজ ডিফারেন্স। ওকে, কী হয়, আধান ইন্টু ভোল্টেজ ডিফারেন্স হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে দেখো তাই যদি হয়, আধান ইন্টু ভোল্টেজ ডিফারেন্স যদি হয়, তাহলে এখানে বুঝতেই পারছো যে ভোল্টেজ ডিফারেন্স মানে কি, বা ভোল্টেজ যেটা উচ্চ বিভব না নিম্ন বিভব। তাহলে ভি উচ্চ হলে ওয়ার্ক ডান কী হবে, বেশি হবে, মানে স্থিতিশক্তি বেশি হবে। আবার ভি যদি কম হয় তাহলে স্থিতিশক্তি কম হবে। তার মানে কি বলতে পারো যে নিম্ন বিভবে থাকা ইলেকট্রনের স্থিতিশক্তি নিম্ন, এই অপশানটা কিন্তু কারেক্ট হবে, কারণ উচ্চ বিভবে থাকলে নিম্ন হবে না। তাহলে ভি কম মানে ওয়ার্ক ডানও কম, মানে স্থিতিশক্তি কম। অপশান বি উইল বি কারেক্ট অপশান। নেক্সট দেখো কী বলছে যে আচ্ছা কোনটি সঠিক, হ্যাঁ তোমার সঠিক বি এরটা। আচ্ছা সি এর অপশানটা কী ছিল,
ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় না, এটা তো ভুল। ইলেকট্রন কী হয় সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ধনাত্মক আধান কী হয় উচ্চ বিভব থেকে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল দিকে কে যাবে ধনাত্মক প্লাস আধান যাবে। তাহলে নেগেটিভ আধান কী হবে উল্টো হবে, লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 5 কী বলছে, এখানে আবার সেম সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে কোনো বিন্দুতে বিভব শূন্য হলে তড়িৎ ক্ষেত্র শূন্য হবেই না, এমন কোনো মানে নেই। বিভব শূন্য হলে তড়িৎ ক্ষেত্র শূন্য নাও হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম যে একটা যদি ইলেকট্রিক ডাইপোল থাকে, তাই তো ইলেকট্রিক ডাইপোলে কী হয়, যেটা হচ্ছে লম্ব সমদ্বি খণ্ডক তার উপরে কী হয় বিভব জিরো হয়, কিন্তু ফিল্ড জিরো হয় কি না, লম্ব সমদ্বি খণ্ডকের উপর কিন্তু ফিল্ড জিরো হয় না। তার মানে অপশান এটা সঠিক নয়। বিভব শূন্য হলে যে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে তার কোনো মানে নেই। অপশান বি কী বলছে, কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হলে তড়িৎ বিভব শূন্য হবে না, এটাও ঠিক নয়। এখনই দেখলাম আমরা এক্সাম্পল একটা কন্ডাক্টরের ভেতরে দেখো ইলেকট্রিক ফিল্ড জিরো কিন্তু পোটেনশিয়াল কি শূন্য না, পোটেনশিয়াল ধ্রুবক। তার মানে এটাও সঠিক নয় যে তড়িৎ ক্ষেত্র যদি কোনো শূন্য হয় তাহলে তড়িৎ বিভব শূন্য হবে, নাও হতে পারে। অপশান সি কী বলছে, তড়িৎ ক্ষেত্র কোনো বিন্দুতে শূন্য হলেও তড়িৎ বিভব শূন্য নাও হতে পারে। অবশ্যই অপশান সি ইজ কারেক্ট অপশান, সি ইজ কারেক্ট অপশান। ওকে, চলো নেক্সট। দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে তড়িৎ স্থিতিশক্তি কী হবে। দেখো দুটো আধান যদি পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, মনে করো এটি Q1 আধান রয়েছে, এটা হচ্ছে যে Q2 আধান রয়েছে, এদের দুজনের মধ্যে যে স্থিতিশক্তির যে রাশিমালা সেটা কী ছিল, এদের মধ্যে যদি সেপারেশন আর হয় তাহলে ইউ ইকুয়াল টু ছিল 1/4πε0 ইন্টু Q1 Q2 আপন আর। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি বারবার বলেছিলাম থিওরি পড়ানোর সময়, যে Q1 এবং Q2 যে আধান তার মানের সঙ্গে সঙ্গে তার কিন্তু যে সাইন, সেই সাইনটাও কিন্তু এখানে সাবস্টিটিউট করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে কিন্তু শুধুমাত্র দূরত্বের কথা বলছি। তাহলে দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ইউ হ্রাস পাওয়ার কথা, কিন্তু যদি দুটো আধানের মধ্যে একটা মনে করো নেগেটিভ হয়ে যায় তখন তারা উল্টো কেস হয়ে যাবে। তার মানে আধানের সাইনটা যতক্ষণ না বলছে ততক্ষণ আমাকে বলা যাবে না যে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে। তার মানে কী হবে, বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে, মানে অপশান ডি উইল বি কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো আবার কী বলছে, কোয়েশ্চেন নম্বর 7 কী বলছে, বলছে যে ভুল বিবৃতির নির্বাচন করো। এখানে তোমাকে সঠিক করতে হবে না, ভুল বিবৃতির নির্বাচন করতে হবে। যেমন ধরো সমবিভব তল তড়িৎ বলরেখার সঙ্গে লম্ব হয়, এটা তো আমরা এখনই দেখলাম সঠিক। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে তড়িৎ বিভব বৃদ্ধি পায়। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, মনে করো এখানে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এখানে কিউ একটা আধান রয়েছে, এই কিউ আধান থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, এই বরাবর হবে, এই বরাবর রেডিয়াল বরাবর হবে। তাহলে বলে এই রেডিয়াল বরাবর যত আমি দূরের দিকে যাব তড়িৎ বিভব হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, অবশ্যই হ্রাস পাবে। তার কারণ তড়িৎ বিভবও তো প্রপোর্শনাল টু 1/r হয় বিন্দু আধানের জন্য, এরকম যদি আধান থাকে। তাহলে ভেবে দেখো এই বরাবর যখন আমাদের ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, এই বরাবর দূরে যখন যাচ্ছি তখন আমরা কী হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বরাবর যত যাব তত কী হবে পটেনশিয়াল হ্রাস পাবে। তাহলে অপশান বিটা কিন্তু ভুল অপশান, তার মানে এটাই ঠিক, কারণ বলছে ভুল বিবৃতির নির্বাচন করো, তার মানে অপশান বি হবে। অপশান সি তো আমরা এখনই পড়লাম যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে তড়িৎ ক্ষেত্র শূন্য নাও হতে পারে, এটা তো সঠিক বটেই। অপশান ডিও সঠিক, তড়িৎ বিভব একটি স্কেলার রাশি। ওকে, তার মানে এখানে অপশান বিটা হচ্ছে যে ভুল অপশান। নেক্সট কী বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 8, নিচের দুটো বিবৃতি দেওয়া হয়েছে, তোমাকে বলতে হবে সেগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। প্রথম কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে গেলে তড়িৎ বিভব হ্রাস পায়, এখনই বললাম। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে গেলে তড়িৎ বিভব হ্রাস পায়, তার মানে এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট আছে। সেকেন্ড স্টেটমেন্টে কী বলছে, যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি আহিত বস্তু গতিশীল হয় তাহলে কৃতকার্য হবে ক্ষেত্র দ্বারা। অবশ্যই, কারণ দেখো একটা যদি তড়িৎ ক্ষেত্র আছে, মনে করো তড়িৎ ক্ষেত্র অভিমুখ মনে করো এইদিকে আছে, এইখানে যদি আমরা একটা কিউ আধানকে রেখে দিই, তাহলে কিউ আধানটা কী হবে তড়িৎ ক্ষেত্র বরাবর যাবে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র যে বলটা রয়েছে, তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা রয়েছে সেই বল দ্বারাই কৃতকার্য হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য হবে। তার মানে এ এবং বি উভয়ই সঠিক, অর্থাৎ অপশান সি ইজ কারেক্ট অপশান। ক্লিয়ার। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 9 কী বলছে, পরিবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কী হবে, সর্বোচ্চ হবে, যে কোনো বিন্দুতে একই হবে নাকি শূন্য হবে সর্বনিম্ন হবে। আমি একটু আগেই বললাম যে তড়িৎ বিভব সাধারণত কী হয়, দেখো তড়িৎ বিভব কোনো কন্ডাক্টরের ভেতরে সেটা গোল হোক বা যে কোনো আকৃতির হোক, তড়িৎ বিভব ভেতরে সবসময় কী হবে কনস্ট্যান্ট হবে। তাহলে অবশ্যই অপশান বি ইজ কারেক্ট অপশান। তারপরে কী বলছে দেখো কোয়েশ্চেন নম্বর 10 কী বলছে দেখো, না তিনটি আধান বিশিষ্ট সংস্থার স্থিতিশক্তি কখনোই শূন্য হতে পারে না। তা আবার হয় নাকি, তিনটে শূন্য হতেই পারে। মনে করো যদি আমরা বলি যে একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুতে তিনটে আধান আছে, একটা কিউ, একটা স্মল কিউ, একটা হচ্ছে -2q, তুমি দেখো এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেম থাকে তাহলে এই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে। তার মানে এটা হতেই পারে, তার মানে এটা ভুল।
কোনো সংস্থার স্মৃতিশক্তি কেবলমাত্র ধনাত্মক আধানের জন্য পাওয়া যায়, কখনোই নয় ঋণাত্মক আধানের জন্যও পাওয়া যেতে পারে। তার মানে এ বি দুটোই ভুল আছে এখানে, ঠিক আছে, এ এবং বি দুটোই ভুল, তাহলে অপশান ডি উইল বি কারেক্ট অপশান। ওকে, আশা করি বোঝা গেল। আমি 10টা এমসিকিউ কোয়েশ্চেন, যেগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমি অবশ্যই আরও কোয়েশ্চেন ডিসকাস করবো এবং সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন হবে, ঠিক আছে। কারণ দেখো তোমাদের যেহেতু 1 মার্কসের কোয়েশ্চেন আসবে, কনসেপচুয়াল কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, কারণ এটা নিট জেইর মতো কোয়েশ্চেন আসবে না বোর্ড এক্সামে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেনও কিছু থাকবে, এটা খেয়াল রাখবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফুল দমে ক্লাস শুরু হবে 17 তারিখ থেকে। তার আগে আমি এমসিকিউ তোমাদেরকে করাবো অনেক, ঠিক আছে, কারণ আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি পর্যন্ত হয়ে গেছে অলরেডি। ওকে, থ্যাংক ইউ।